সৈয়দপুরের রেলওয়ে কারখানাটা বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা এবং এটা বাংলাদেশে আমলের সৃষ্টি নয়, এটা পাকিস্তান আমল থেকে চলে আসে। ঐতিহ্যগতভাবে তারা দক্ষ পরিশ্রম, দেশকে তারা অনেক কিছু দিয়েছেন, রেলওয়েকে তারা অনেক কিছু দিয়েছেন। তারা সক্ষমতা হারিয়ে ফেলেননি, তাদের পূর্ণ সক্ষমতা আছে, কিন্তু সেই সক্ষমতাকে সম্মান করা হচ্ছে না এবং কাজে লাগানো হচ্ছে না। কেন হবে ভাই? আমার যদি পেট মোটা করতে হবে, তাইলে আপনার এখানে উৎপাদন করলে কেমনে হবে বলেন তো? আমার যে এলসিতে 4 টাইমস দাম দিয়ে আনতে হবে বিদেশ থেকে, এটাই তো দুর্নীতি। দুর্নীতির সকল লুফলস বা ছিদ্রপথ আমরা বন্ধ করার জন্য আর কেউ করুক না করুক লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সৈয়দপুরের কারখানা একটিভাবে দেশকে নূতন করে দিবে এবং শুধু সৈয়দপুর না, বাংলাদেশের যত জায়গায় এই ধরনের আমাদের রিসোর্স রয়েছে, সকল রিসোর্সকে আমরা কাজে লাগানোর জন্য আমরা আকর্ষণ সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন, আমরা কথা দিয়ে যাচ্ছি, আর সংগ্রামের দরকার হবে না ইনশাআল্লাহ। বিনা সংগ্রামে সেই দাবি পূরণ হবে। এই নির্বাচনের বাইরে গিয়ে আমরা চেয়েছি আনুপাতিক হারের নির্বাচন। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ধরেন 10টা দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু 10 জন প্রার্থী যদি থাকেও 10 জনের মধ্যে কম্পিটিশন হয় না, কম্পিটিশন হয় 2 জন বা ম্যাক্সিমাম 3 জনের কাছে, বাকিরা কম্পিটিশনে আসতে পারে না। এই কম্পিটিশনে যারা আসতে পারলো না, হয়তোবা তাদের দলের সারা দেশব্যাপী অথবা ওই নির্দিষ্ট আসনের সমর্থন কম, কিন্তু তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছেন যারা দেশকে কিছু দিতে পারবে। আবার জনপ্রিয়তার কারণে যারা 1 নম্বর হয়ে গেলেন, হয়তো প্রার্থী এমন যে জনসভায় ভালো করে তিনি বক্তব্য দিতে পারেননি এবং সংসদে গিয়েও তিনি নিজের মেয়ের লেখা ওই কথাটাও পড়তে পারেন না, তিনি যাচ্ছেন আইন রচনা করতে এবং এটা হচ্ছে। তবে হ্যাঁ, উনি বলেছেন যে নিজের মেয়ের লেখা জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও সেখানে গান গাওয়া যায়। এইরকম সংসদটাকে একটা মানে রসিকতার জায়গায় পরিণত করা হয়েছে। আমরা চাই যে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। এইভাবে যে দল সারা দেশে 1% ভোট পাবে, তাদেরও 3 জন প্রতিনিধি সংসদে ঢুকবে। যদি 1% পায়, 1 জন ঢুকবে। এখানে বিভিন্ন দল মত আদর্শের লোকেরা ঢুকবে। এটাই তো বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য, এটাই তো আমরা চাই। আমরা একটা কোয়ালিটি পার্লামেন্ট চাই। তখন সকল দল কোয়ালিটি নেতাদের একটা তালিকা দিয়ে জনগণের সামনে তখন এটা প্রচার করবে। যদি এর মাঝে কোনো ভুল থাকে, এখানেও যদি বেষ্টন করা হয়, জনগণ চিৎকার দিয়ে বলবে এই প্রার্থী এটার যোগ্য না, তখন তালিকায় সেই প্রার্থীকে বাদ দিতে বাধ্য হবে। এইভাবে একটা মানসম্মত আমরা জাতীয় সংসদ